নৌবাহিনী এবং র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করা হয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং সেই লক্ষ্যে এখন অল্প কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। আমরা রয়েছি বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট অফিসে, এবং এখানে একটি পাইপ গান রয়েছে, একটি পিস্তল রয়েছে, তাজা গুলি রয়েছে এবং দেশীয় অস্ত্র রয়েছে। সেটি দেখতে পাচ্ছেন যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে, তারা দেখতে পাচ্ছেন। অস্ত্র সহ দুই ডাকাত সেটি আমরা এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি। নৌবাহিনী এবং র্যাবের যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে এবং নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এরা ডাকাতির সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা রয়েছি নৌবাহিনীর কার্যালয়ে, নৌবাহিনী ক্যাম্পে, এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এতে একটু অস্ত্র দেখানোর চেষ্টা করছি, যে আসলে এই যে দেখতে পাচ্ছেন পাইপ গান, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন সহ, এবং এখানে যে অস্ত্রগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে দেশীয় অস্ত্র পাইপ গান একটি, দেশীয় অস্ত্র পিস্তল একটি, কার্তুজ একটি, দেশীয় অস্ত্র চাপাতি একটি, দেশীয় অস্ত্র ছুরি একটি, ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জাম দেখতে পাচ্ছেন। নৌবাহিনীর যে যৌথ অভিযান, সেখানে র্যাব সদস্যরাও রয়েছেন এবং সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। অবস্থা এটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি। র্যাবের যে রাতভর যে অভিযান গতকালকে, সেই অভিযানে র্যাব এবং নৌবাহিনীর যে রাতভর অভিযান, সেই অভিযানে কিন্তু দুজনকে আটক করা হয়েছে এবং একজনের নাম হচ্ছে হাসান, একজনের নাম হচ্ছে গিয়াস। এবং এখন সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি চলছে, পূর্ব প্রস্তুতি, আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে অস্ত্রসহ যে আটক করা হয়েছে দুজন ডাকাতকে, এবং সেই এদের দুজনের ছবি সহ এইটাই আমাদের অস্ত্রসহ যে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে হাজির করা হয়েছে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা রয়েছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও রয়েছেন, এখানে উপস্থিত আছেন। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আর অল্প
কিছুক্ষণের মধ্যে ব্রিফিং হবে, অবশ্যই বিষয় সম্পর্কে অভিযান সম্পর্কে কিন্তু জানানো হবে নৌবাহিনীর পক্ষ থেকে, এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি নৌবাহিনীর কন্টিনজেন্ট অফিসে, এবং এখানে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই মিডিয়া ব্রিফ কিন্তু করবে এখন। মিডিয়া ব্রিফ দিয়ে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের ভালো হয়। অভিযান নৌবাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু খালি দেখা যায় তো, পৃষ্ঠা খালি দেখা যায়। আছে খালি দেখা যায়, দুই জায়গা দাঁড়াও। আমরা সবাই সাইলেন্ট হয়ে যাই। একটু পরে মিডিয়া ব্রিফ করা হবে, এবং সেজন্য আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং দেখার চেষ্টা আমি লেফটেন্যান্ট সার্ভার। আজকে ভোলা নৌবাহিনী কন্টিনজেন্ট থেকে আজকের প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন A2 সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়নস্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াসউদ্দিন ও হাসানকে আটক করে। এ সময় একটি দেশীয় পিস্তল, 2 রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, একটি চাপাতি ও একটি ছুরি, 5টি মোবাইল, একটি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদি আটক করা হয়। উল্লেখ্য যে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন A2 সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে। ধন্যবাদ। সালাম আলাইকুম। স্যার, আপনার পুরো নাম এবং পদবিটা একটু জেনে কাইন্ডলি আবার বলতে হবে। আপনার পুরো নাম এবং পদবি সহ। আমি লেফটেন্যান্ট সার্ভার, ভোলা নৌবাহিনী কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা। আপনাদের এই প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক শুনছি ব্রিফিংয়ে যেমনটি বলা হয়েছে, তারা তাদের যে অভিযানের সফলতা তুলে ধরেছেন, এবং এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবারও লাইভে যুক্ত হব যে কোনো বিষয়ে নিয়ে। আপনারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসলে এই দুজনকেই আটক করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।